This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আগেও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে পথ দেখায়। মাননীয় প্রধানমন্ত্রীকে নকল করে অনেকেই অনেক কিছু করেছেন গোটা বিশ্বে। সেজন্য বিদেশি নায়করা বলেন মোদি ইজ দ্য বস, মোদি ইজ এ টাফ নেগোশিয়েটর। ট্রাম্প বলছে টাফার দ্যান মি। তো এমনি তো বলেন না, স্বাভাবিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শখ হয়েছে নকল করবেন উনি। ওনার প্রধানমন্ত্রী হওয়ার খুব বাসনা ছিল, সেটা পূর্ণ হয়নি। তো মাননীয় প্রধানমন্ত্রীকে নকল করে যে রাম মন্দিরের প্রসাদ সব জায়গায় দেওয়া হয়েছিল, এখন নকল করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা যে মোদি হচ্ছে ওনাদের পথ প্রদর্শক। মোদির দেখানো পথে অন্ততপক্ষে মন্দিরের ক্ষেত্রে তারা কাজ করে, এবং এটা বিজেপির সাফল্য। যে তৃণমূল কংগ্রেস হিন্দু শব্দ বলতো না, সেই তৃণমূল কংগ্রেস এখন হিন্দু শব্দ বলছে, মন্দির বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করছেন, নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য পারলে বুক চিরে রামের ছবি দেখিয়ে বা জগন্নাথের ছবি দেখিয়ে দিতে চান। জগন্নাথ আর রামের মধ্যে তো কোনো পার্থক্য নেই, ভগবান বিষ্ণুরই রূপ দুটো। তো সেটা দেখানোর চেষ্টা করছেন। এটাই হচ্ছে বিজেপির সার্থকতা, বিজেপির সফলতা। হিন্দু ভোট আমি তো আগেই বলেছি, এটা পুরোটাই হিন্দু ভোট। 4% 5% হিন্দু ভোট কাটার জন্য চেষ্টা হচ্ছে। এবং আমি তো সুন্দর করে সব জায়গায় রামায়ণের গল্পেও দিয়ে আমি সব জায়গায় বলেছি যে রাবণও তো সীতাকে হরণ করার সময় গেরুয়া পরে এসেছিল। মা সীতার গেরুয়া দেখে ভেবেছিল বিজেপির লোক, যেই চলে গেল লক্ষণ রেখার বাইরে মা সীতার হরণ হয়ে গেল। সেরকম যে হিন্দুরা তৃণমূল কংগ্রেসের এই রূপ দেখে ভুল করবে, সেই তৃণমূল কংগ্রেসের হরণ হতে, সেই হিন্দুদের হরণ হতে বাধ্য, হরণ হবে। এবং আগামী দিনে মুর্শিদাবাদের মতো ঘটনা তাদের সাথে ঘটবে, এই শহরেও ঘটবে আগামী।